বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে জামাত ইসলামী, শিবিরের ছেলেরা, শিশির মনিররা। বিএনপি কোনো অবদান রাখতে পারছে না, কোনো ভূমিকা রাখতে পারছে না, বরং তারা শুধু আক্ষেপ করছে। যেমন দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের বিএনপি যে থিওরি দিয়েছে, মানে জুলাই সনদ ঝুলিয়ে রাখা, মূল ঝুলিয়ে রাখার যে থিওরি দিয়েছে, এটা কিন্তু কোথাও গ্রহণযোগ্য হচ্ছে না, এটা নিয়ে আলোচনা নেই। তো সরকারের বিশেষজ্ঞরা কি পরামর্শ দিয়েছে? ওই শিশির মনের যে থিওরি দিয়েছে, ওই থিওরি। একই সাথে আরো নানান বিষয়, এইটা করা উচিত, এইটা করা উচিত, সংস্কারের যে বিভিন্ন সুপারিশমালার উপর যে পর্যালোচনা, সেখানেও এই জামাত যেগুলো বলেছে সরকারের কাছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি গ্রহণযোগ্য হচ্ছে এবং এটাই হক। এছাড়া বাংলাদেশের ভবিষ্যতের একটা দিক হচ্ছে জুলাই সনদ সংস্কার, নতুন বাংলাদেশ, এটা সেখানে ওই শিশির মনের যে থিওরি ডমিনেট করছে। এবং বাংলাদেশে আরেক ভবিষ্যৎ নির্মাণ করবে ডাকসু, জাকসু, ছাত্র সংসদ, এরাই পরবর্তীতে এমপি, মন্ত্রী, পরবর্তী বাংলাদেশেরাই। তারা কারা? শিবির। ওভারঅল এই বাংলাদেশের ভবিষ্যতে বা নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কোনো ভূমিকা রাখতে পারছে না, তারা কিছুই করতে পারছে না, শুধু আক্ষেপ করছে। আরে সব জামাত করছে, সব জামাত, আমরা পারছি না, সব জামাত। সে আক্ষেপের এই বহিঃপ্রকাশ ঘটেছে আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারতীয় হুজুরদের অনেক নাম আছে না, যেমন মাওলানা আসলাম হুসাইন উজিরপুরি, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, আল্লামা জুনায়েদ বাবু নগরী। এই যে বাবু নগরী মানে তার এলাকার নাম অনুসারে তার পরিচয় করা হয়। এটা বাংলাদেশের দেওবন্দি হুজুরদের একটা সিলসিলা বা একটা প্র্যাকটিস। মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি। এভাবে বিএনপি নেতাদের যদি ফ্রেমিং করা হয়, তাহলে আমির খসরু হিন্দুস্তানি, ভারতী, সালাউদ্দিন শিলংই, এভাবে রুহুল কবির রিজভী আবাসিক, আবার সুলতান সালাউদ্দিন টুকু দৌর, এরকম নানান নামে ভূষিত করা যায়। নতুন প্রজন্ম অনেক কিছু জানেন না, যেমন বিএনপির যিনি সাম্প্রতিক আলোচিত নেতা লুৎফুজ্জামান বাবর, তাই কিন্তু কেসিউ বাবর বলা হয়। এটা কি জানেন? কেসিউ বাবর কেন কেসিউ বাবর বলা হয়? দ্যাটস ডিফারেন্ট। তিনি কেসিও ঘড়ি বা কেসিও ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা করতেন এক সময়। তখন থেকে যদিও তাকে বলা হতো চোরাচালানকারী, কিন্তু না, তিনি আসলে ভালো লোক, এটা গুজব। কিন্তু মানুষ তাকে কেসিও বাবর বলতো, যেমন আমাদের সালমান এফ রহমানকে বলে দরবেশ বাবা। এরকম অনেকের অনেক নাম আছে। তো ওইগুলো যদি ধরা হয়, একদম পিওর ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড, মিত্র, রয়ের ট্রাস্টেড দালাল যদি আপনি খুঁজেন, তাহলে পাবেন আপনি এই আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তাহলে আমির খসরু মাহমুদ চৌধুরী হিন্দুস্তানি, এটা বললে ভুল হবে না। তিনি বলছেন, জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়? প্রশ্ন খসরুর। এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হচ্ছে, ব্যর্থ না সফল, এটা জামাত ঠিক করে দিচ্ছে। তা আপনারা কি করছেন? মানে আপনারা কিছু পারছেন না, শুধু আক্ষেপ করছেন, জামাত করছে। আরে ভাই, আপনারা কি করছেন? জামাত মাঠে নামছে, জামাত মাঠে নামছে, আপনারা ক্রিয়েটিভ কর্মসূচি দিয়ে নামেন, পাল্টা কর্মসূচি না দিয়ে। আর পারলে সরাসরি, যেমন জামাত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে, আপনারা জুলাই সনদ ভুলিয়ে দেওয়ার দাবিতে মাঠে নামেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নামাটা যদি ষড়যন্ত্র হয়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দেওয়ার এজেন্ডা হয়, ভারতীয় এজেন্ডা হয়, তাহলে আপনারা জামাত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করলে তাহলে আপনাদের পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করা দরকার, কারণ ভারতের বিপরীত স্বাভাবিকভাবে পাকিস্তান দাঁড়ায়। এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, যে বিএনপির সামনে কোনো উপায় নেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা ছাড়া। কারণ জুলাই সনদই এখন বিএনপির আতঙ্ক। জুলাই সনদ বাস্তবায়ন হলেই বিএনপি মনে করছে তাদের পুরনো বন্দোবস্ত, লুটপাটের বন্দোবস্ত আর থাকছে না। জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়? এই কথার মধ্যেই লুকায়িত আছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে জামাত। জামাতের থিওরি ডমিনেট করছে।
আর এটা তো আমরা দেখতে পাচ্ছি, যেমন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, এবং দিস অর্ডার উইল বি ফাইনালি লেজিটিমেট থ্রু রেফারেন্ডাম অন ন্যাশনাল ইলেকশন ডে। এই থিওরি কার? The proponent of this theory is mostly Shishir Munir. Who is Shishir Munir? Ex-Shibir Neta, now Jamaat Neta or lawyer of Jamaat, representative of Jamaat. কিন্তু বিএনপি কি করছে? বিএনপির একজন তরুণ ক্রিয়েটিভ নেতা দেখেন বিএনপি একজনকে বের করেছিল যে তরুণ, মার্জিত, ভদ্র, সভ্য, সৃজনশীল, কে জানেন? মাহাদি আমিন। যদিও অনেকে তাকে শিবির বলে, হোয়াটএভার। মাহাদি আমিন একটু মিডিয়া আসতে শুরু করেছিল, কিন্তু এর মধ্যে আবার বের হলো যে মাহাদি আমিনের যে ক্যামব্রিজের পিএইচডি ওটা ভুয়া, তিনি আসলে পিএইচডি করেন নাই, ওগুলো গুজব। এখানে তার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু দেখবেন যে সারা পৃথিবী থেকে, যেমন ডক্টর ইউনূসকে হেল্প করতে সে আশিক চৌধুরীরা এসেছিল সিঙ্গাপুর থেকে, ওরকম জামাতকে হেল্প করতে এখন অনেক মেধাবীরা সারা পৃথিবী থেকে এখন ঝাঁপিয়ে পড়ছে, আসতে চাইছে, এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তারা রেডি, দে আর গেটিং রেডি। মির্জা গালিব আছেন, জামাতের ক্রিটিক করেন, আবার হেল্প করার জন্য প্রস্তুত, জামাতের পক্ষে বয়ান উৎপাদন করেন, জামাতকে ডিফেন্ড করেন মিডিয়ায়, এবং জামাত যদি চায় মির্জা গালিবকে দেশে আনতে পারে যথাযথ সম্মান দিয়ে, অবশ্যই তিনি আসবেন, আমি জেনে বলছি। বাট জামাতকে সিরিয়াসলি চাইতে হবে, তাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, এবং মির্জা গালিবকে যথাযথ স্বাধীনতা দিতে হবে। এমন না যে মির্জা গালিব এসে রোকন হয়ে জামাতের খেদমত করবেন, নেভার। তিনি হয়তো বা কোনো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে চাকরি করবেন, এক্ষেত্রে জামাতকে হেল্প করতে হবে, এবং তিনি এসে টক শো করবেন, সেমিনার করবেন, বিভিন্ন সেমিনার কিনোট প্রেজেন্ট করবেন, বিভিন্ন থিসিস করবেন, অথবা বিভিন্ন প্রোগ্রামে কর্মীদের ট্রেন আপ করবেন, কিন্তু তিনি স্বাধীন থাকবেন, তিনি রোকন হবেন না। আমরা কখনো তাকে রোকন হতে পরামর্শ দেই না। তো এভাবে অনেকে আছে যারা জামাতের জন্য কাজ করতে এখন রাজি, কিন্তু বিএনপিতে এরকম কেউ আছে? নাই বলে আপনাকে আক্ষেপ করতে হবে। আপনাদের আছে কারা? আপনাদের আছে সরোয়ার্দী কলেজের ছাত্রদল নেতা জসিম, যার চুল দাড়ি পেকে গেছে, দেখলে গুন্ডার মতো দেখায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তো ঠিকই বলেছিল, এদেরকে দেখলে, বেশিরভাগ, সবাই না, এদেরকে দেখলে মনে হয় চোর, বাটপার, গুন্ডা, চান্দাবাজ, গাঁজাখোর। ভুল কোথায় বলেছে? বেশিরভাগের চেহারা তো এরকম। এই পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নির্ধারণে, সেটা এই সরকারের সংস্কারে বিভিন্ন ক্রিয়েটিভ থিওরি দিয়ে হোক, অথবা ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান নেতৃত্বে আসতে পারা মানে ভবিষ্যৎ নেতা হওয়া, এই জায়গাগুলোতে হোক, কোনো জায়গায় বিএনপি ভূমিকা পালন করতে পারছে না, জামাতেরটা দেখে শুধু আক্ষেপ করছে।